সিঁড়ি দিয়ে ওঠার সময় বা নামার সময় অনেক ক্ষেত্রেই পা অসাড় হয়ে আসে বা অনেকে অবশ অবশ ভাব এসে যায়। এটা কি একটি সাধারণ বিষয় নাকি এটি কোনো রোগের ইঙ্গিত? সাধারণত যারা ডিহাইড্রেশনে ভুগেন এবং যাদের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সটা খুব বেশি থাকে, যারা অনেক বেশি ঘামেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা এই সিঁড়ি দিয়ে ওঠার নামার সময় পাটা দুর্বল লাগে। কিন্তু এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রেই এটা বেশি হয়ে থাকে। এবং যারা নিউরোপ্যাথিতে ভুগছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারাই বেশি নিউরোপ্যাথি রোগে ভোগেন। সেই সাথে ভিটামিন B1, B6, B12 এই ভিটামিনগুলোর অভাবেও নিউরোপ্যাথি হয়ে থাকে। এই নিউরোপ্যাথি রোগে যারা ভোগেন তাদের ক্ষেত্রেও এই সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অসহজ যেতে পারে। আরেকটি কারণে খুব বেশি হয়, যেটা স্নায়বিক কারণ ছাড়া যাদের হাঁটুতে সমস্যা থাকে, সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সাধারণত সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় হাঁটুতে তারা ব্যথা পেলেও অনেক ক্ষেত্রেই হাঁটু বা পা অবশ অবশ ভাব বা অসাড় হয়ে থাকে। এবং যাদের পায়ের লিগামেন্টস গুলা দুর্বল থাকে, মাংসপেশিতে শক্তি কম থাকে, তারাও কিন্তু এই ওঠানামা করা কঠিন হয়ে যায়। তাহলে এইগুলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি পায়ের মাসল বা লিগামেন্ট বা হাঁটুর যে চারপাশে যে লিগামেন্টস আছে, সেগুলাকে যদি আমরা পর্যাপ্ত শক্তি আনাতে পারি বা শক্তি যুক্ত করতে চাই, তাহলে কিন্তু তাকে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে এবং প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে ১ ঘন্টা হাঁটতে হবে এবং হাঁটুর স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামস, ক্যালসিয়াম, এগুলোর অভাবেও কিন্তু পা অসাড় বা জড়তা হয়ে থাকে। তাহলে সেগুলা থেকে এগুলা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে এগুলা শরীরে গ্রহণ করা হয়, তাহলে এগুলার ঘাটতি হয় না। আর হাঁটুতে যাদের সমস্যা আছে, যারা সিঁড়ি ওঠানামা করা, অনেক ক্ষেত্রে অনেক চিকিৎসক তাদেরকে নিষেধ করেন যে আপনারা হাঁটাচলা করার সময় লিগামেন্টে চাপ পড়বে, তাদের ক্ষেত্রে অবশ্যই সেই লিগামেন্টের চিকিৎসা করে সেই হাঁটাচলাটা আমরা অ্যালাউ করি। এভাবেই আমরা অন্যান্য হাঁটুর সমস্যা ছাড়া যে স্নায়বিক কারণগুলো আছে, সেই স্নায়বিক কারণগুলা আমরা দূর করতে পারি এই ভিটামিনস, মিনারেলস সাপ্লিমেন্টের মাধ্যমে, ডায়াবেটিস কন্ট্রোলের মাধ্যমে এবং যারা সায়াটিকা রোগে ভুগছেন, সেই সায়াটিক রোগীর চিকিৎসার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।